বর্তমানে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা দেখবেন আপনাদের বলবে যে আপনাদের নিজস্ব ক্রিয়েটিভিটি আর ইনোভেটিভ আইডিয়া দিয়ে কন্টেন্ট তৈরি করুন, তা না হলে আপনার অডিয়েন্স আপনার সাথে সম্পৃক্ত হবে না। আপনি যদি অন্যের দেখাদেখি কন্টেন্ট তৈরি করেন সেক্ষেত্রে সকলেই মনে করবে আপনি হচ্ছে কপি মেকার, অর্থাৎ যা দেখতেছেন সেটা দেখেই কন্টেন্ট তৈরি করতেছেন, এতে আপনার কোনো নিজস্ব ক্রিয়েটিভিটি থাকলো না। সেক্ষেত্রে আপনি করবেন কি? সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো প্রথমেই বলে রাখি যে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য সকলেই কিন্তু নতুন নতুন আইডিয়া বের করতেছে, মূলত শুধুমাত্র ফেমাস হওয়ার জন্য বা ভিডিও ভাইরাল করার জন্য। আর ভিডিওটা ভাইরাল করা অত্যন্ত জরুরি, কারণ যতদিন না আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন ততদিন আপনাকে কেউ চেনবে না। আর এই চেনার ক্ষেত্রেই কিন্তু আপনার কন্টেন্টের প্রোগ্রেস নির্ভর করতেছে। অর্থাৎ আপনি যদি ভিডিও ভাইরাল করতে পারেন যে কোনো একটা, সেক্ষেত্রে পরবর্তী যত ভিডিও আছে সকল ভিডিওতেই কিন্তু ভিউ বৃদ্ধি পাবে, আপনার রিচ, এঙ্গেজমেন্ট সব কিছুই কিন্তু বৃদ্ধি পাবে। আর এইগুলো যখন বৃদ্ধি পাবে আপনার ইনকামও বৃদ্ধি পাবে, আপনার ফলোয়ারও বৃদ্ধি পাবে। সো সকলেই চেষ্টা করতেছে নিজের ক্রিয়েটিভিটি বলতে কি, ইউনিক যে কন্টেন্টের একটা আইডিয়া, অর্থাৎ যে অন্য কেউ তৈরি করেনি সেই কন্টেন্ট যদি আপনি তৈরি করে অডিয়েন্সের সামনে উপস্থাপন করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন প্রচুর পরিমাণ ভিউ হচ্ছে। কারণ মানুষ নতুন কিছু দেখতেছে, আর এটাকেই বলা হয় ইউনিক আইডিয়া বা নতুন ক্রিয়েটিভিটি। আর আপনি যদি এই ইউনিক আইডিয়া বা ক্রিয়েটিভিটি দিয়ে আপনার নিজস্ব যে একটা মেধা থাকে, সেই মেধা দিয়ে যদি কন্টেন্টটা আরও বেশি সুন্দর করতে পারেন, আরও বেশি ইনোভেটিভ করতে পারেন, আর আরও বেশি ইনফরমেশন যদি যোগ করতে পারেন, সেক্ষেত্রে কন্টেন্টটা কিন্তু 100% অডিয়েন্স লুফে নেবে। আর সেই কন্টেন্টগুলো কিন্তু প্রচুর পরিমাণ ভিউ হবে, রিচ হবে, এঙ্গেজ পাবেন। সো প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে। আসলাম আর যেন তেন ভিডিও আপলোড করলাম আর আমি ফেমাস হয়ে গেলাম, ব্যাপারটা তা নয়। কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে, প্রচুর পরিমাণ এখানে মেধা খাটাতে হবে, আর প্রচুর পরিমাণ পরিশ্রম আর ধৈর্য সহকারে কাজ চালিয়েই কিন্তু আপনি এখান থেকে সফলতা পাবেন। সো আসলাম, 2-6 মাস কাজ করলাম, বা বড় কন্টেন্ট ক্রিয়েটারদের মতে যে আমরা 6 মাস 8 মাস কাজ করার পরে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করলাম, ব্যাপারটা অত সহজ নয়। বর্তমান প্রেক্ষাপটে আপনাকে নতুন কিছু নিয়ে আসতে হবে। সেই দিন চলে গেছে যে অন্যের দেখা দেখি বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে মানুষ ফেমাস হয়ে গেছে, সেদিন এখন চলে গেছে। এখন আপনাকে নতুন কিছু নিয়ে আসতে হবে। মানুষ এখন বোঝে, সকলেই সকলের কন্টেন্টগুলো দেখে, যার কারণে আপনি যদি অন্যকে কপি করে কন্টেন্ট তৈরি করেন, আপনাকে কপি মেকার বলা হবে, বা আপনি যে কপি করে তৈরি করতেছেন সেটা আর মানুষ দেখবে না, ধাক্কা মেরে সরাই দেবে, যার কারণে আপনার তেমন একটা ফায়দা হবে না। সো আপনি যদি ফায়দাবান হতে চান আর এখানে সফলতার একটা পতাকা এখানে গাড়তে চান, সেক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত কষ্ট করতে হবে, আর নিজের ইনোভেটিভ আইডিয়া দিয়ে ভালো ভালো কন্টেন্ট তৈরি করে আপনাকে এখানে একটা জায়গা দখল করতে হবে। আপনি যদি জায়গা দখল না করতে পারেন ততদিন আপনার কিন্তু সফলতা আসবে না। সো ইনোভেটিভ আইডিয়া আর নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কন্টেন্ট তৈরি করতে থাকুন, আর অডিয়েন্সের সাথে সম্পৃক্ততা বাড়ান। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।